মানুষের পাপ যত বাড়ে ভক্তিও তত বাড়ে, আর মন্দিরে ভিড়ও তত বাড়ে। ওই যে বলে না, অতি ভক্তি চোরের লক্ষণ। ঠিক এই কারণে যারা বেশি ভক্তি করে তাদের উপর আমার সন্দেহ হয়। তুই আর বদলাবি না না রে? কি হবে আমি বদলে? আমি বদলালে কি দুনিয়াটা বদলে যাবে? हम अपने अगले चुनाव में प्रचार नहीं करेंगे। हम घर घर जाकर वोट नहीं मांगेंगे। किसी को कोई पैसा कोई फंड नहीं दिया जाएगा। हम एक ऐसा बदलाव करेंगे जो लोगों को दिखाई देगा। हमारे पास देश के सबसे अच्छे दिमाग हैं। हमारे युवाओं का मुझे साथ है। मुझे इस वॉर रूम पर विश्वास है। हम शुरू करें। আফটার অল তুই একজন সাধারণ সরকারি কর্মচারী। চল সই কর। আই এম রিয়েলি সরি স্যার, আপনি আমাকে বললেন বাকিরা সই করে দিয়েছে, এবার আমি কিছু বলতে চাই। একজন অফিসার বেআইনি কাজ করতেন। উনি খারাপ স্কুল বাসের পারমিটে সই করেছিলেন। ব্রেক ফেল হয়ে গিয়ে ওই বাসগুলোর অ্যাক্সিডেন্ট হয়, কয়েকশো বাচ্চার প্রাণ যায়। এই মারাত্মক অ্যাক্সিডেন্টের জন্য আসলে দায়ী ওই অফিসার যে পারমিট দিয়েছিল, কেননা কেউ কিছু টাকা দিয়ে ওনার সই কিনে নিয়েছিলেন আর উনি বাচ্চাদের মৃত্যুতে সই করেছিলেন। ইংরেজদের আমলে তৈরি অনেক সেতু আজও শক্তভাবে দাঁড়িয়ে আছে, যেমনটা কয়েকশো বছর আগেও ছিল। কিন্তু আমাদের কোরাপ্ট বিল্ডারদের বানানো সেতু তৈরি হওয়ার আগেই ভেঙে পড়ে যায়। কেন কেন হয় এইরকম? সেই বিমানগুলোর জন্য যারা অর্থের বিনিময়ে সই করে দেয়। সরকারি অফিসারদের সাইনকে কখনো ছোট করে দেখবেন না স্যার। আরো সহজ করে যদি বলি তো, কোনো মানুষের জন্মের প্রমাণপত্রই হোক বা কারোর বেঁচে থাকার প্রমাণপত্র, কিংবা কোনো মানুষকে যদি মৃত বলে ঘোষণাও করতে হয়, তার জন্য একজন সরকারি অফিসারের সই অবশ্যই দরকার। যার মানে হলো একটা সই ঠিক করে দেয় একটা মানুষের অতীত, ভবিষ্যৎ বা বর্তমান ঠিক কি হবে। একটা সরকারি অফিসারের সাইন সেই সরকারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ সরকার 5 বছরে পাল্টে যায়, কিন্তু সাইনের গুরুত্ব চিরকাল থেকে যায়। আইন সাধারণ মানুষের জন্য বানানো হয়, আপনাদের মতো মুষ্টিমেয় লোকেদের জন্য নয়। আমার 30 বছরের সততাকে আপনার জন্য ত্যাগ করতে পারবো না। নমস্কার, আপনি আসুন এখন এখান থেকে। তুই জানিস কার সাথে কথা বলছিস? তুই কি জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? 25 বছর ধরে রাজনীতি করছি, কিন্তু এত সৎ অফিসার আমি আজ পর্যন্ত দেখিনি। কি ভালোভাবে বোঝালো যে কেন সই করতে পারবে না। এবার এটা আমাদের শয়তানির উপর নির্ভর করছে যে আমরা কিভাবে সই করাই। ও সই করবে তখন আমি পুলিশের ক্ষমতা বুঝতে পারি। পরে 1 বছরের মধ্যে ঘুষ টুস দিয়ে আমিও পুলিশে ঢুকে পড়ি। দারুণ স্টাইল মেরে আমি যেই থানায় ঢুকলাম, অমনি ওখানকার এমএলএ আমাকে থাপ্পড় মেরে দিল। তখন আমি বুঝলাম এমএলএ এর ক্ষমতা। তারপর টিকিট কেটে বুথ দখল করে আমিও এমএলএ হলাম। কিন্তু ওরা আমাকে ছোট্ট একটা অ্যাসেম্বলিতে বসিয়ে দিল। আমি স্পিকারকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন তুই তো এখন মন্ত্রী হসনি। আমিও মন্ত্রী হলাম, কিন্তু আজ ওই অফিসারটা আমাকে অপমান করে আবার জিরোতে নামিয়ে আনলো। আমার কাছে টাকা আছে, সম্পত্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু ওর কাছে রয়েছে সততা। আপনারা সবাই মিলে সততাকে জিতিয়েছেন, আমাকে মূল্যবোধে অনড় থাকতে সাহস জুগিয়েছেন। সরকারি কর্মচারী, যুব সমাজ, মিডিয়া, নতমস্তকে আমি প্রণাম জানাই। যে কোনো সরকারি কর্মচারী সরকার আর জনগণের মধ্যে একটা সেতু, যোগাযোগের পথ। তার নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত নেক্সট জেনারেশনের জন্য ইম্পর্টেন্ট। কোনো অফিসারের একটা ভুলে নেক্সট জেনারেশনকে ভুগতে হয়। নেক্সট জেনারেশন শুধু আমার ছেলে মেয়ে নয়, আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে, আমাদের সবাইয়ের ছেলে মেয়েরা। যখনই কোনো যুবক অফিসার পদে যোগ দেয়, তখন সে চায় রিটায়ারমেন্ট পর্যন্ত সততার সঙ্গে কাজ করতে। কিন্তু বিশেষ কিছু চাপের কারণে 1 বছরের মধ্যেই সে ভেঙে পড়ে। কেউ কেউ 5 বছর পর্যন্ত কোনো আপোষ করে না, আর আমি বিগত 30 বছরে কোনো আপোষ করিনি। কিন্তু 5 দিন আগে আমিও বেঈমানের কাছে হেরে যাচ্ছিলাম, কিন্তু একজন আমাকে সাহস দিয়েছে, আমার এই ছেলে।